আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আজকে 28শে মে 2024 সাল। তা আজকের বাজারে কিন্তু পেঁয়াজ আর আলুর দামটা বেড়ে গিয়েছে। তা কত বাড়ছে সেটাও কিন্তু জানতে পারবেন। দর্শক, এই বাজারে কিন্তু একদমই ফাঁকা, বা এই বৃষ্টির কারণে বাজারটা একদমই ফাঁকা, বেচা কিনা নাই বললেই চলে, অনেক কম বেচা কিনা। আর সারা রাতই কিন্তু বৃষ্টি হয়েছে। আর এদিক দিয়ে একটু দেখেন, এই যে মানুষ কিন্তু নেই বাজারে। বাজারে মানুষ অনেক কম। তা এই যে এদিক দিয়ে দেখুন, যারা ক্রেতা তারা কিন্তু নেই, বাজার একদমই শূন্যর দিকেই। তাই এদিকে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ, আর এদিক দিয়ে কিন্তু রসুন আছে। এদিকেও কিন্তু অনেক রসুন আছে। দেখুন, বাজারে কিন্তু ভরপুর মাল আছে, কিন্তু বেচা কিনা নেই, আবার দামটাও একটু বেশি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, এই যে নিচেও কিন্তু পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে আর কি মার্কা সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আর একটু আমি দেখাই, এই যে এদিকে দেখুন, এই যে এগুলা তো মাল আসছে, এই যে আলু আসছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলুর ট্রাক। এই আলুর ট্রাক কিন্তু এসেছে, আলু আনলোড হচ্ছে। আর আকাশের অবস্থাটা কিন্তু এখনো এই যে মেঘলা। আর আমরা যতটুকু জানতে পারছি আবহাওয়া দপ্তর থেকে, 11টার দিক দিয়ে হচ্ছে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তা দর্শক, এখন আমরা জানবো পেঁয়াজের দামটা কেমন আছে। তা আমরা সরাসরি এখন চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, বর্তমানে আপনাদের কাছে কোন কোন জেলার মাল আছে? আমাদের কাছে এখন 3টা জেলার মাল আছে, জি, জি। রাজবাড়ী, ফরিদপুর আর হলো আপনার পাবনা। পাবনা, জি। এই 3টা জায়গার মাল আছে। জি, আর জি। রসুন? রসুন নাটোর। নাটোর। হ্যাঁ, আর কোন? শুধু নাটোরের নাটোর, রসুন আছে? রাজশাহী নাটোর। শুধু রাজশাহী জি, নাটোরের রসুন নাটোরের। আপনাদের কাছে আছে। হ্যাঁ। তা আপনাদের কাছে এই যে এটা কি মার্কা? এটা পেঁয়াজ? আপনার পাবনার। পাবনার। এটা জুয়েল মার্কা। জুয়েল মার্কা। আর এই দর্শক, এটা হচ্ছে জুয়েল মার্কা, আর এটা হচ্ছে পাবনার কিং না? না না, পাবনার দেশাল, অরিজিনাল পাবনার অরিজিনাল দেশাল। তা জি। পাবনার অরিজিনাল আছে দেখেন। এটা হচ্ছে স্যাম্পল। দর্শক, এই দেখুন, পাবনার অরিজিনাল দেশালের সাইজ কিন্তু এরকম চ্যাপটা হবে। হ্যাঁ। এই যে চ্যাপটা হবে, আপনারা দেখুন, এই যে পেঁয়াজটা কিন্তু চ্যাপটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল দেশাল, তাই তো? অরিজিনাল দেশাল। এই অরিজিনাল দেশাল পেঁয়াজটা কত করে যাচ্ছে? আপনার অরিজিনাল দেশালটা এখন আসলে 68 টাকার নিচে বেচা যায় না, কিন্তু জি, জি। খায় না কাস্টমার কম বৃষ্টির কারণে। জি, এখন জি। সর্বোচ্চ 66-67 টানতেছে। 66, 67। হ্যাঁ, মূলত 66 টানতে যাবেন, বৃষ্টির কারণে কাস্টমার একবারে বাজারে নাই। একবারেই বাজারে নেই। হ্যাঁ, পর্যাপ্ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে পেঁয়াজটা আছে, হ্যাঁ। এই পেঁয়াজটা কোন জায়গা? এটা ফরিদপুর রাজবাড়ি। এটা রাজবাড়ি, ফরিদপুরে। হ্যাঁ, রাজবাড়ির মাল। ফরিদপুরের রাজবাড়ির মাল। রাজবাড়ির মাল, অরিজিনাল রাজবাড়ি। এটা কি মার্কা? রাজবাড়ি, এটা ৭০ মার্কা। ৭০ মার্কা। এটা কত করে যাচ্ছে? এটা 65 টাকা এবারে স্যার। এটা হচ্ছে 65 করে যাচ্ছে। হ্যাঁ, 65 করে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজারে। আর এটা কোন জায়গার মাল? এটা ফরিদপুর। এটা ফরিদপুর। এটা কি মার্কা? এটা হলো মোহাম্মদ আলী মার্কা। মোহাম্মদ আলী মার্কা না? জি, এটা ফরিদপুর। এটা হচ্ছে মোহাম্মদ আলী মার্কা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুর। এটার আজকের বাজার কেমন যাচ্ছে? ফরিদপুর এটা একটু কম, 63-64। 63-64 করে যাচ্ছে। 63 থেকে 64 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে রসুনগুলা, এই রসুনগুলা আপনার এটা কি বড় সাইজ? হ্যাঁ, এটা একটু বড় রসুন। এর কত করে যাচ্ছে? এটা 86-87 একটু ভালো, 86 থেকে 87, 186 থেকে 87 করে বিক্রি হচ্ছে। আর এটা একটু কোয়ালিটি ভালো, এটা 200, 210, এর হচ্ছে এটা কোয়ালিটি বড় দেখে 205, এর জন্য 205, 5, 10 এরকম বিক্রি এই হচ্ছে। লেভেলের। হ্যাঁ, এই লেভেলের। আর এগুলা একই দাম না? এইগুলোর একই দাম। আর একটু ক্যার সাইজ যেগুলো আছে ওইগুলা কত করে যাচ্ছে? ক্যাট সাইজ বলতে আপনার ক্যাট সাইজ যে ছোট সাইজ 170। হ্যাঁ, একটু ছোট সাইজ যেটা আছে এর হচ্ছে 170 টাকা করে। হ্যাঁ। আর এই যে যেটা হচ্ছে কোয়া, ভাঙা কুয়া, হ্যাঁ। কুয়া কত করে যাচ্ছে? কোয়া 175, কুয়া 70, হচ্ছে 72। 175 থেকে 72 টাকা এরকম 72, 70, হ্যাঁ। দরে বিক্রি হচ্ছে জি, জি, বর্তমানে। হ্যাঁ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ কি খাচ্ছে? ইন্ডিয়ান পেঁয়াজ এখন তেমন একটা চলতেছে না। জি। ইন্ডিয়ান পেঁয়াজটা দেশি পেঁয়াজের দাম দাম একটু বেশি। দেশি পেঁয়াজের দাম বেশি, জি, এর জন্য সেরকম খাচ্ছে না। না। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা তো ইন্ডিয়ান পেঁয়াজ না? জি। এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা কত করে যাচ্ছে? এই পেঁয়াজটা আপাতত 70 টাকা রেট দিয়ে রাখছে। 70 টাকা রেট দিয়েছে। জি। আর 65 টাকা তো পাবনার পেঁয়াজই বিক্রি হচ্ছে, 65 66, কিন্তু জি, এটার পাবনার দামটা পেঁয়াজ- বেশি। হ্যাঁ, এখন এর জন্য খাচ্ছে না। পেঁয়াজ তেমন একটা এটা খাইতেছে না। এটা ধরেন যাদের লাগে হোটেলের হোটেল বা কোনো ফ্যাক্টরিতে এটা ইউজ হয়। এর এর জন্য হচ্ছে এই পেঁয়াজটা লাগতেছে। আর এই যে এই পেঁয়াজটা কোন জায়গার? এটা হচ্ছে রাজশাহীর। এটা রাজশাহীর মাল কত করে যাচ্ছে? রাজশাহীর মাল 66-65 টাকা করে বিক্রি হচ্ছে। 66 থেকে 65। 65 টাকা করে বিক্রি হচ্ছে। জি। আর এটা এটা কোন জায়গার মাল? এই দুইটাই আছে পাবনার মাল। এটা দুইটা, এটা কি দেশি নাকি? দেশি পাবনা। দেশি পাবনার। এটা কত করে যাচ্ছে? পাবনা এটা আসতেছে 66-67 66 67 করে বিক্রি হচ্ছে। আর আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন। চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুনের বাজার এখন আপাতত আমরা এখানে বস্তা হিসাবে বেচতেছি 3750 টাকা করে। জি জি জি। 3750। এখানে ধরেন এর প্রতি কেজি ওজন পড়ে ধরেন 187 টাকা কেজি। 187 করে বিক্রি হচ্ছে। হুম। 187 টাকা কেজি। আর 5 স্টার রসুনের বাজার কেমন যাচ্ছে? 5 স্টার রসুনের বাজার 150 টাকা। 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি আদা আছে। আদার বাজারে কি অবস্থা? আমরা এটা কেরালা, এটা ইন্ডিয়ান হচ্ছে কেরালা আদা। জি, জি। কেরালার এটা আরেকটা, এটা হচ্ছে আপনার এটা এটা কি বার্মা? না না না, এটা কেরালা আদা। এটা হচ্ছে কেরালা আদা। এর আমরা- কেজি কত আমাদের- বিক্রি হচ্ছে? আমাদের ঘরে এখানে এইটা বেচতেছি আমরা 110 থেকে 115 টাকা। 110 থেকে 115 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। জি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই যে বৃষ্টির কারণে কিন্তু বিক্রি হচ্ছে না। আর এদিক দিয়ে বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। আর দর্শক, এই যে এখনই কিন্তু আবার বৃষ্টির এই যে ফোঁটা পড়তেছে আস্তে আস্তে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই যে বৃষ্টি কিন্তু হালকা শুরু হয়ে গিয়েছে। তা বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু আছে, এই যে কাটিলাল স্টিক আলু আর ডায়মন্ড আলু। তা কোনটার দাম কত আজকের বাজারে সেটা কিন্তু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান বর্তমানে আলুর বাজারে কি অবস্থা? আলু কি বিক্রি হচ্ছে? জি। আমদানিটা কেমন? বৃষ্টির কারণে বেচা কিনা সেল কম। বৃষ্টির কারণে আমদানিও কম। বৃষ্টির কারণে হচ্ছে বিক্রি কম হচ্ছে। জি, বিক্রি কম হচ্ছে। আলুর দামটা কি বাড়ছে? একটু বৃষ্টির কারণে একটু সামান্য একটু বেড়েছে। জি। তা বর্তমান বাজারে এই যে কাটিলাল স্টিক আলুটার দাম কেমন যাচ্ছে? 45 টাকা থেকে 45 টাকা 50 পয়সা কেজি বিক্রি। 45 থেকে 45 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে জি। আজকের বাজারে। জি। আর ডায়মন্ডের দাম কেমন যাচ্ছে? একই বাজার। একই বাজার। ডায়মন্ড স্টিক একই বাজার। এটার জি। দাম তো আগে একটু কম ছিল, কিন্তু ওই যে হঠাৎ করে বৃষ্টির কারণে হচ্ছে সমস্যা হচ্ছে। একটু মান খারাপ যেসব আলু জি, জি। সেগুলো একটু 1 টাকা কেজিতে কম বিক্রি হয়। আর জি। যেগুলো ভালো মানের সেগুলো 45 টাকা থেকে 45.5 টাকা কেজি বিক্রি হয়। 45 থেকে 45.5 টাকা করে বিক্রি হচ্ছে জি, জি। বর্তমানে। জি। মেন হচ্ছে সমস্যা বৃষ্টি। এই বৃষ্টির জন্যই হচ্ছে বিক্রিও কম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাজারটা একদমই ফাঁকা। জি জি, বাজার ফাঁকা। জি, জি, আসলে ওটা না, কোলেস্টোর কিছুদিন আগে আমাদের ঘরের কিছু লোকাল মাল বলা হয়, যেগুলো ঘরের মাল জি, জি। ছিল কৃষকের ঘরে ঘরে, ওই মালগুলো শেষ হওয়ার পর যখন কোলেস্টোর মুখী সমস্ত মালটা এখন জি। কোলেস্টোরের রেট বেশি, কোলেস্টোরের ভাড়া বেশি, এগুলো কাস্টমারের আমাদের আলু গ্রাহকদের ভাড়া খরচ বেশি পড়ে গেছে, তাই বাজারটা একটু ঊর্ধ্বমুখী। এর জন্য একটু উদ্যমুখ। কিন্তু লোকাল ঘরের মাল শেষ হওয়াতেই বাজারটা একটু বেড়ে গেছে। এই লোকাল এখন আর নেই। লোকাল আর নেই, এখন কোলেস্টোর। এখন সব কোলেস্ট্রল। জি। এই আলুগুলা কোথা থেকে এসেছে? রংপুর, রাজশাহী, রংপুর, বগুড়া, রাজশাহী, জয়পুরহাট। বগুড়া, এদিকেই তো কোলেস্ট্রল বেশি। জি জি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে দর্শক, ধন্যবাদ। আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। আর বর্তমানে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছেই না। ইন্ডিয়ান পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের থেকে অনেকটাই বেশি। আর এই যে আবারও কিন্তু বৃষ্টি
শুরু হয়ে গিয়েছে। তা এই কারণে হচ্ছে মানুষ অনেক কম, ক্রেতা অনেক কম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।